বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 16ই জানুয়ারি, রোজ বৃহস্পতিবার 2025। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের ন্যায় আপনাদের সঙ্গে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমার নিয়মিত দর্শক আমাকে শোনেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেগুলো নিয়েও কথা বলবো। আজকে আমরা মার্কেট দেখলাম 8.6 নেগেটিভ দিয়ে মার্কেট শেষ করছে 5133.92 পয়েন্টে। মার্কেটের আজকে ডে ওপেন হয়েছিল 5142, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল দিয়ে আমরা মার্কেটের ওপেন দেখেছিলাম। কিন্তু মার্কেট প্রতিদিনের ন্যায় আমার যেই সপ্তাহের শুরুতে যে আলোচনাটি, অর্থাৎ গিরগিটির মতো যে রং বদলায়, সেটির অবস্থা থেকে এখন পর্যন্ত মার্কেট বের হতে পারেনি। মার্কেটের ডে হাই ছিল 5160 এবং ডে লো ছিল 5129। মার্কেটের যে ভ্যালু সেটিও আজকে কম হয়েছে। গত দিনের আমরা লেনদেন দেখেছিলাম 406 কোটি টাকা, সেটি কিন্তু আজকে কম হয়ে মাত্র 363 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 58 কোটি টাকা কম হয়েছে। আজকে আপট্রেন্ডের যে সংখ্যা সেটি কিন্তু 141টি। মার্কেটের পার্সেন্টেজ অনুযায়ী 35% আপট্রেন্ড ছিল, 48% ডাউন ট্রেন্ডে ছিল 193টি স্টক এবং 63টি আনচেঞ্জ অবস্থাতে ছিল। টপ গেনার লিস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে আমরা কিন্তু নিউ লাইন টেক্সটাইলকে, জেড ক্যাটাগরির এই স্টকটিকে আমরা কিন্তু আজকে হল্টেড অবস্থায় পেয়েছি। স্টকটি অনেক ভালো একটা প্রাইস অ্যাকশনে ছিল, সেখান থেকে জেড ক্যাটাগরিতে পরিবর্তন হয়, প্লাসটির একেবারে ডাউন ট্রেন্ডে চলে আসে, এখানে হিউজ পরিমাণে শেয়ারটির প্রাইস অ্যাকশন ডিক্লাইন হয়েছে। এছাড়াও আমরা আজকের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে দেখতে পাচ্ছি হল্টেড অবস্থায়। রহিমা ফুড এই স্টকটিও আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, 7 টাকা 40 পয়সা। অ্যাপোলো ইস্পাত, জেড ক্যাটাগরি, এই স্টকটিও ইন্স্যুরেন্স সেক্টরে নর্দার্ন ইন্স্যুরেন্সকে, সিভিও, অলটেক্স, লাইব্রারি ফিশন এবং বিডি ওয়েল্ডিং এবং পিপুলস ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স সেক্টরে আমরা বেশ কিছু স্টককে দেখতে পাচ্ছি। আজকে ইন্স্যুরেন্স সেক্টরে ভালো মুভমেন্ট ছিল, মুভমেন্টের কারণে আপনারা ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টককে দেখতে পাচ্ছেন আজকে টপ গেনার লিস্টে চলে আসছে। আমরা যদি সেক্টর বাই গেনার আপনাদেরকে একটু দেখাই, এই যে ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পাচ্ছেন আজকে 36টি কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং ডাউনে ছিল 5টি। আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা যদি ডাউন ট্রেন্ডে স্টকের সংখ্যা কিন্তু যদি বেশি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আজকে ইন্ডেক্সের পতন সেটি কিন্তু অনেক বড়সড় হতো। যাই হোক, সেটি হয়নি। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু সেটিকে থামিয়ে দিতে সক্ষম হয়েছে। টেক্সটাইল সেক্টরে আজকে আপ ট্রেন্ডের সংখ্যা খুবই কম, মাত্র 14টি, ডাউন ট্রেন্ডে 30টি ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টর গতকালকে সেকেন্ড পজিশনে ছিল, আজকে এটি থার্ড পজিশনে। সেখানেও আমরা ডাউন ট্রেন্ডের সংখ্যাটাই বেশি দেখছি, 26টি, আপ ট্রেন্ড ছিল 24টি। এছাড়াও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি আজকে উঠে এসেছে সেক্টর বাই গেনারের দিকে। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে আপ ট্রেন্ডে ছিল 10টি এবং ডাউন ট্রেন্ডে ছিল 21টি। এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার প্রাথমিক আলোচনা। এরপরে আমরা একটু চার্ট দেখব যে চার্টে আসলে মার্কেট কি ধরনের নির্দেশ করছে। আমরা আগামী সপ্তাহে মার্কেট নিয়ে কি ধরনের পরিকল্পনা করব সেটিও আপনাদের সাথে একটু আলোচনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু বেশ বড় ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে। তবে এই ডাউন ট্রেন্ডটা যে প্রথমে যে ডাউন ট্রেন্ডটা হয়েছিল আমরা দেখেছিলাম 38 পয়েন্ট, বাট আজ 4 দিনে যে ডাউন ট্রেন্ডটা হচ্ছে এটা অনেকটা সাইডওয়েজ মুভমেন্টের মতো দিয়েই ডাউন ট্রেন্ড হচ্ছে। এই ডাউন ট্রেন্ডে আসলে আপনারা দেখেন গত দিনে আমরা ইন্ডেক্সের যে ক্যান্ডেল, সেখানে যে আমরা কিন্তু নিচের যে অংশটি সেটি কিন্তু কম দেখেছিলাম। আজকে কিন্তু এখানে বড় একটি নিচের অংশটা একটু বড়, উপরের শ্যাডোটা বেশি। আমরা যদি গ্যাভিস্টন ডোজি ধরি, ক্যান্ডেলের অবস্থান অনুযায়ী বলবো অবস্থা ভালো না। গ্যাভিস্টন ডোজি যদি ধরি তাহলে আমরা যে প্রথম দিক থেকে যে গ্যাভিস্টন ডোজির যে আলোচনাটি আপনাদেরকে দিয়েছিলাম যে ডাউন ট্রেন্ড থাকবে এবং সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু অব্যাহত রয়েছে। আর আমি এই ক্যান্ডেলটাকে স্পিনিং টপ হিসাবে যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি তাহলে বলবো যে এটি নিরপেক্ষ প্যাটার্ন, কারণ এই নিরপেক্ষ প্যাটার্নে অনিশ্চয়তা থাকে।
আর অনিশ্চয়তা থাকলে সেখানে সবুজ, লাল দুই ধরনেরই ইমপ্যাক্ট থাকে। সুতরাং আগামী রবিবার আমরা ব্ল্যাক সানডে জানি যে এখানে অনেকেই নিশ্চিতভাবে বলে দেয় অনেক ক্ষেত্রে যে রবিবার মার্কেট নেগেটিভ থাকবে। তো আমরা যদি সেদিক থেকে বলি ক্যান্ডেল ওয়াইজ ভালো না এবং রবিবারের আচরণও আমরা মার্কেটে খুব বেশি একটা ভালো দেখি না। সেক্ষেত্রে আমরা মার্কেটকে নেগেটিভ ট্রেন্ডটাতেই হয়তো বেশি দেখব এবং মার্কেটের যে সাপোর্ট রয়েছে একটা ভালো সাপোর্ট, সেই সাপোর্টে আসবে অর্থাৎ এই ৫,১০০ ৫,১০৫ বা ৫,১১০ এই লেভেলটা মার্কেটের জন্য একটা ভালো সাপোর্ট জোন হবে। তো আশা করি মার্কেট এই সাপোর্ট জোনে আসার আগেই মানে এই লেভেলে আসার আগেই মার্কেট একটা ইউটার্ন নিবে এবং সেখান থেকে মার্কেট ঘুরে যাবে। তো মার্কেটের ইন্ডেক্সের যে অবস্থা সেটি আসলে নিয়ে যদি চিন্তা করি তাহলে ক্যান্ডেলের অবস্থান অনুযায়ী মার্কেট ডাউন ট্রেন্ডকে নির্দেশ করে এটা স্পষ্টভাবে। তবে আমরা যদি স্পিনিং টপটা ধরি তাহলে একটু আশার ইদা দেখি যে নিরপেক্ষ প্যাটার্ন, সেক্ষেত্রে মার্কেট হয়তো পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। তো প্রথমে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের স্টক নিউ লাইন। নিউ লাইন নিয়ে আমার অনুরোধ রয়েছে, হোয়াটসঅ্যাপে ছিল, আপনাদের কমেন্টসেও আপনারা লক্ষ্য করবেন নিউ লাইন নিয়ে অনেকগুলো রিকোয়েস্ট রয়েছে। সেই নিউ লাইনটা এর আগেও আমি আমার ইসে বলেছিলাম, চ্যানেলে আলোচনা করেছি নিউ লাইন নিয়ে। নিউ লাইনটা দেখেন একটা র্যালি করছে এখানে, সে অনেক দিন ধরে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে গিয়েছে, সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ভলিউমটা গেইন করতে পারেনি এবং প্রাইস অ্যাকশনটাও হয়নি। তো আজকে এই শেয়ারটি আমরা দেখেছি হল্টেড হতে এবং ৭০ পয়সা প্রাইস গেইন করেছে। একই সঙ্গে এই শেয়ারটির প্রাইস অ্যাকশনটা মানে ভলিউমটাও ভালো গেইন হয়েছে এবং টোটাল ভলিউমটাই ছিল মানে অধিকাংশ ভলিউমটাই ছিল বাই ভলিউম ৪২-৪৩ লক্ষর মতো আমরা বাই ভলিউম দেখেছি। এই শেয়ারটির প্রাইস ছিল ৫০ টাকা ৫০ পয়সা, সেখান থেকেই ইয়ারলি লো ৬ টাকা ৩০ পয়সা হয়েছে। এখন ক্যাটাগরি চেঞ্জ হওয়াটা একটা স্টকের জন্য খুব বড় বিষয়। তো এখন পর্যন্ত যেহেতু ক্যাটাগরিটা চেঞ্জ হয়নি, সুতরাং আমরা ১-২টা হল্ট হয়তো এখানে দেখব এবং সেক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা ৯ টাকা আশেপাশে এই লেভেলে আমরা নিউ লাইন ক্লথিং লিমিটেড টেক্সটাইল সেক্টরে এই স্টকটিতে পাবো। যাদের বাই রয়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৬ টাকা ৫০ পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে, আমি বলবো যে ৯ টাকার আশেপাশে পেলে আপনারা এখান থেকে প্রফিট টেক করবেন। আর শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তার যে সামনে যে বাধাগুলো রয়েছে ১০ টাকা ১১ টাকা ৩০ পয়সা, এই বাধাগুলোকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। যদি সেই ব্রেকআউটটা সাকসেসফুলি দিতে পারে তাহলে আমরা নিউ লাইনকে প্রাইস অ্যাকশনে দেখব। একই সঙ্গে শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ওয়াইম্যাক্স নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, আমরা একটু ওয়াইম্যাক্সটা দেখি। ওয়াইম্যাক্স আজকে কি অবস্থাতে রয়েছে। ওয়াইম্যাক্সের অবস্থা সেটি হচ্ছে শেয়ারটি আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। আমরা ওয়াইম্যাক্স ইলেকট্রনিক লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি নিয়ে আপনার সাথে বেশ কয়েকবার আলোচনা করেছি। এই দিক থেকেই আমি মূলত আলোচনা করেছিলাম। অনেকে প্রফিট টেক করে আবারও এন্ট্রি নিয়েছেন। এখন যেটি আমি বলবো যে শেয়ারটি আজকে দেখেন হাই তার যে ৩১ টাকা সে তার কাছ থেকে ঘুরে এসেছে, অর্থাৎ ৩০ টাকা ৯০ পয়সায় শেয়ারটি এখান থেকে ঘুরে এসেছে এবং আমার কাছে যেটি মনে হয় আগামী দিনে শেয়ারটি এই ৩০ টাকা পূর্বের যে হাই ৩১ টাকা, এই ৩১ টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি হয়তো ৩২ টাকার আশেপাশে আমরা পাবো। সেক্ষেত্রে শেয়ারটির আরএসআই যেটি সেটি কিন্তু অনেক রিস্কি জোনে চলে আসবে এবং শেয়ারটি কারেকশন জোনে আসার সম্ভাবনাও খুব প্রবলভাবে দেখা দিবে। আর শেয়ারটি এই মুহূর্তে আপনার মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। তবে মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগনালে থাকলেও হিস্টোগ্রাম এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত আমরা সেল সিনারিওতে দেখছি। সুতরাং যাদের কাছে আছে যারা ২৮ টাকা ৫০ পয়সা বা ২৮ টাকা ২০ পয়সা এই লেভেলে যাদের বাই করেছেন, আমি বলবো যে ৩১ টাকা বা ৩১ টাকা ৫০ পয়সা এই লেভেলে আসলে শেয়ারটি থেকে আপনারা অবশ্যই প্রফিট টেক করবেন এবং পরবর্তী সময়ে আপনারা আবার যে পূর্বে যে আলোচনা করেছিলাম যে এন্ট্রি জোন সেটি আপনারা অবশ্যই খুঁজে পাবেন ২৮ টাকা ৯০ পয়সা থেকে ২৮ টাকা ৫০ পয়সা এই লেভেলে। তো এই হচ্ছে মূলত ওয়াইম্যাক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের আরও
অনেকগুলো অনুরোধের স্টক রয়েছে। তো আমরা কিছু স্টককে সিলেক্ট করে আপনাদের আজকে আলোচনা দেওয়ার চেষ্টা করছি। কারণ এত বেশি অনুরোধ যে আলোচনা করা আসলে আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। আমি চাইবো আপনারা কিছু স্টক যদি আপনাদের জানার থাকে যে প্রাইস অ্যাকশন কেমন হতে পারে বা বর্তমান পরিস্থিতি কি রকম, সেক্ষেত্রে আপনারা যদি একটু কমেন্টসে লিখে দেন, তাহলে আমি সেটি কমেন্টসেই উত্তর দিতে পারি। আর বিস্তারিত এত বেশি অনুরোধের স্টক থাকে যে আলোচনা করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। তবে আমি চেষ্টা করব আগামী শুক্রবার যেহেতু বন্ধের দিন এবং শনিবার বন্ধ থাকবে, এই ২ দিনে বাকি যে অনুরোধের স্টকগুলো থাকবে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আলোচনা দিব। আজকে ফাইন ফুডসের যে অবস্থা সেটা দেখতে পাচ্ছেন যে ফাইন ফুডসকে বলেছিলাম যে ৳215 এই লেভেলে আবার এন্ট্রি জোনে নিতে পারেন। কিন্তু দেখেন সেখানে কিন্তু শেয়ারটি রেসপেক্ট করেনি। সেই রেসপেক্টকে করে আজকে কিন্তু শেয়ারটি আবারও ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এই ফাইন ফুডসের প্রাইস অ্যাকশনটা আমার কাছে মনে হয় যে আবারও তৈরি হবে, কারণ শেয়ারটির তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু খুবই ভালো এসেছে। সুতরাং এই লেভেলে অর্থাৎ ৳209 এই লেভেলটাতে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আর এইখানে আ শেয়ারটি আজকে আমাদের যে ডাউন ট্রেন্ডটা সেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং আজকে শেয়ারটি ভলিউম করেছে 4,91,000 গত দিনের তুলনায় আজকে শেয়ারটি ভালো ভলিউম করেছে এবং এই ভলিউমে সেল ভলিউমটা অনেক বেশি ছিল। হয়তো অনেকেই এখানে স্টপ লস নিয়েছেন। তবে আগামী দিনে আমি যেটি বলব যে ২০০ আশেপাশে বা ৳203-4 যদি এই লেভেলে থাকে, তাহলে আপনারা ৳200 থেকে ৳195 এই লেভেলে স্টপ লস ধরবেন এবং ৳203 থেকে ৳200 র উপরে ৳200 থেকে ৳203, ৳205 এই লেভেলে আপনারা এন্ট্রি নিবেন এবং যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে আপনারা সেখান থেকে স্টপ লস নিয়ে বের হয়ে আসবেন ৳195 র। আর যদি তার আপ ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আমি বলব যে শেয়ারটা আপনারা ৳220 থেকে ৳215 এই লেভেলে পাবেন এবং এই লেভেলে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করবেন এবং শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার হিস্টোগ্রামের বার এবং এমএসিডি ২ টাই কিন্তু বাই সিগনাল সেল সিনারিওতে রয়েছে এবং মুভিং এভারেজটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু শেয়ারটির সেল সিনারিওতে রয়েছে। সুতরাং এখন আমরা শেয়ারটি যেভাবে আপ ট্রেন্ডটাতে দেখেছিলাম, এই যে এই লেভেলটাতেই ২০০ ১০০ ৳৯৮ এই লেভেল থেকে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে গেছে। সুতরাং ওই যে ১০০, ২০০, ৳২০০, ৳২০৩ এই লেভেলটাতে শেয়ারটি আমরা পাবো এবং ৳১৯৫ স্টপ লস ধরে শেয়ারটিতে চাইলে এন্ট্রি নিতে পারবো। এরপরে অনুরোধের যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই স্টকটিও আপনাদের অনুরোধের স্টক। আমরা দেখি আজকে স্টকটির একটা প্রাইস অ্যাকশন হয়েছে। নেগেটিভ মার্কেটে আজকে ৳৮৮.৭০ শেয়ারটি ক্লোজ করেছে এবং শেয়ারটি বেশ কয়দিন আপনার ৳৯৫ র পর থেকে আমরা শেয়ারটিকে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড দেখে গতকালকে আমরা ৳৮৬.৮০ 70 শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। পরে এই যে ডাউন ট্রেন্ডটা সেটা কিন্তু একটা বড় দীর্ঘ ডাউন ট্রেন্ডই আমি বলব। এখন আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি আজকে যে হিস্টোগ্রামের বারটি সেটি ধূসর হয়ে আসে এবং ছোট হয়ে গিয়েছে। একই সঙ্গে এমএসিডি তো সেল সিনারিওতে রয়েছে, মুভিং এভারেজটাও আমরা সেল সিনারিওতে দেখছি। এই শেয়ারটির আমি বলেছিলাম যে ৳৯৫ থেকে ৳৯৫.৬০, ৳৮০ এই লেভেলে ক্লোজ দিতে হবে প্রাথমিকভাবে এবং সেটি যদি সে ক্লোজ দিতে পারে তাহলে আমরা শেয়ারটির একটা মানে প্রাইস অ্যাকশনের গন্তব্যটা বুঝতে পারবো এবং ধরতে পারবো। সেক্ষেত্রেও সেটিও বলেছিলাম যে ৳১০২, ৳১০৩ এবং পরবর্তীতে ৳১১৩ এই লেভেলটা। তো আশা করি শেয়ারটি সেই অপরচুনিটিটা অবশ্যই আমাদেরকে দেবে, কারণ এটি খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। এটির পি রেশিও খুবই ভালো ৩.৭৫ সেফটি পি রেশিও এবং ইপিএসটাও রয়েছে আর্নিং পার শেয়ার সেটিও ২৩.৪৮ এবং নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার সেটি কিন্তু ১০৭ এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো। সুতরাং এই ধরনের স্টক যাদের রয়েছে আমি বলব যে একটু হয়তো সময় নিবে। তবে খুব বেশিও না। আমার কাছে মনে হয় খুব নিকটবর্তী সময়ে আমরা এই বিএসসিকে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো এবং প্রাইস অ্যাকশন আমাদের প্রফিট টেকিং জোনে সে নিয়ে যাবে। সুতরাং যাদের কাছে রয়েছে তাদের হোল্ড করতেই বলবো। আর একটু সময় দিতে বলবো। সেক্টর ওয়াইজ মুভমেন্ট আমরা মেসিকেলিনিয়াসে দেখেছি অনেক স্টকই ভালো করছে, পারফর্ম করছে। সুতরাং বিএসসি নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি আপনাদেরকে ভুগতে হবে। এরপরে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে সিপাল। আসলে এই স্টকটি এত আ বেশি সবথেকে আমার কাছে যেগুলো অনুরোধের স্টক এসেছে তার মধ্যে সিপালের আ ইটা ছিল অনেক বেশি। আমরা সিপালের কি অবস্থা সেটি দেখি। সিপাল আজকে পজিটিভ মুভমেন্ট দিয়ে আ শেষ করেছে। আমি বলেছিলাম যে সিপালের এই যে ইয়ারলি লো এইখানে আসার একটা সম্ভাবনা রয়েছে। যারা বিনিয়োগে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা। শেয়ারটির ক্যাটেগরিটাও চেঞ্জ হয়েছে।
তো আগামী দিনে আমরা আশা করি যে সিপাল এই জেড ক্যাটাগরির ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরে আপনারা জানেন যে এই সেক্টরটিতে বেশ কিছু ভালো স্টক রয়েছে, ফান্ডামেন্টালি অনেক ভালো স্টক রয়েছে, বাট সেই স্টকগুলোর খুব বেশি একটা মুভমেন্ট নাই, কারণ সেক্টর ওয়াইজ মুভমেন্ট নাই এবং তাদের যে ইপিএসগুলো আসছে এখন এই সেক্টরের ট্রাভেল সেক্টরটা আসলে একটু আমি বলবো যে একটা খারাপ অবস্থার মধ্যে পার করছে। সুতরাং এখানে সেক্টর ওয়াইজ মুভমেন্টটা আসতে হবে এবং তাদের যে কোয়ার্টারলি যে ইপিএস আছে সেই ইপিএস গুলো ভালো আসতে হবে, তাহলে আমরা সিপালের একটা মুভমেন্ট দেখব। আর সিপালের আমি বলবো যে স্টপ লসের ক্ষেত্রে 26 টাকা 80 পয়সা, আর প্রফিট টেকিং জোন হবে এই 34 টাকার আশেপাশে। আর যাদের রয়েছে বেশি দামে তাদের হোল্ড করতে পারেন, বাই সেল করে করে সেটা সমন্বয় করতে পারেন। আর যারা নতুন করে এন্ট্রি নিতে পারছেন তাদের বলবো যে আজকের এই যে প্রাইসটা, এই প্রাইসের থেকে আপনাদের ভালো হবে 29 টাকার আশেপাশে। আজকের প্রাইসটা কত? 30 টাকা 60 পয়সা। 29 টাকার আশেপাশে নিতে পারলে ভালো হতো। আর সেক্ষেত্রে 26 টাকা 80 পয়সা স্টপ লস নিতে পারতেন। আর যদি এখনো এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে স্টপ লসটা আপনাদের মতো করে সেট করবেন, আর প্রফিট টেকিং জোনটা এই 34 টাকা থেকে 33 টাকা এই লেভেলে রাখলে আপনারা হয়তো মুভমেন্ট আসলে প্রফিট টেক করতে পারবেন। এরপরে আরেকটি অনুরোধের স্টক রয়েছে, সেটি হচ্ছে আলিফ, আলিফ ইন্ডাস্ট্রিজ। আমরা দেখি আলিফের কি অবস্থা। আলিফে আজকে বেশ ভালো বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে। আমরা আলিফের প্রাইসটা দেখতে পাচ্ছি যে 6 টাকা 90 পয়সা, এবং কি বলবো যে এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে সে বেশ কিছুদিন ধরে 6 টাকা 80 পয়সা এই লেভেলে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, এবং তার ইয়ারলি হাই ছিল 13 টাকা 60 পয়সা, এবং সে বছরে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পাশাপাশি ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো আসেনি। এখন আমি বলবো যে তার যে মুভমেন্ট গতকালকে ছিল সেখানে আপনারা দেখেছেন যে তার 30 পয়সার একটা মুভমেন্ট ছিল, সাথে ভলিউমটা ছিল। আজকে কিন্তু ভলিউম নেই, পাশাপাশি ডাউন ট্রেন্ড, এবং 6 টাকা 80 পয়সায় তার আবার পরবর্তী গন্তব্য। এই লেভেলে আমরা শেয়ারটিকে আবারও দেখব। এটি যদিও বি ক্যাটাগরির একটি শেয়ার, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। আশা করা যায় যে সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট এবং মার্কেটের টার্নওভার এবং মার্কেট যেভাবে দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাউন ট্রেন্ড রয়েছে, ঠিক এইভাবে যদি একটা মুভমেন্টটা আমরা দীর্ঘ সময় বা একটা ভালো মুভমেন্ট দেখতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই আলিফকেও একটা ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। সুতরাং যাদের রয়েছে 6 টাকা 80 পয়সায় তাদের বলবো যে এখানে হোল্ড করে থাকেন, মুভমেন্ট আসবে। আমরা ছোট ছোট শেয়ারে যেহেতু মুভমেন্ট পাচ্ছি সেহেতু আপনারা আলিপেও পাবেন, তবে মার্কেট পরিস্থিতিটা একটু ভালো হতে হবে। আর শেয়ারটি এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ এবং মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি যেটি বলি না কেন বাই সিগন্যালে রয়েছে, আর আরএসআইটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ডাউন ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সুতরাং 6 টাকা 80 পয়সায় এই শেয়ারটি হবে আবার তার গন্তব্য। এরপরে ইবনে সিনা, অনেক ভালো একটি স্টক, এটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু দেখি ইবনে সিনার কি অবস্থা। ইবনে সিনা আজকে প্রাইস অ্যাকশন হয়েছে শেয়ারটি 287 টাকা আমরা ইবনে সিনাকে ক্লোজ হতে দেখেছি। ইবনে সিনা 5 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, এবং আজকে ভলিউমটা সে পেয়েছে গত দিনের তুলনায় বেশি। তো শেয়ারটি জানেন যে সাধারণ বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষ তালিকার একটি শেয়ার ইবনে সিনা। এই শেয়ারটি এবছরও সাধারণ বিনিয়োগকারীদের 63% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, বাট ফার্স্ট কোয়ার্টার ইপিএস যেটি সেটি খারাপ আসার কারণে আমরা শেয়ারটির প্রাইসটা কিন্তু সেভাবে ধরে রাখতে দেখিনি। এখন আমরা যেটা প্রত্যাশা করছি এটির পরিবর্তে গন্তব্য যেটি ধরে রাখছি সেটি হচ্ছে 293 টাকা 40 পয়সা থেকে 297 টাকা এই লেভেলের উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে আমরা শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টর মাঝে মাঝে মুভমেন্টে থাকে এবং শেয়ার এই ইবনে সিনার পাবলিক হোল্ডিংও খুবই কম, মাত্র 1,12,00,000 শেয়ার। সুতরাং ইবনে সিনার প্রাইস অ্যাকশন হবে, এবং মার্কেট যদি খুব ভালো একটা অবস্থানে থাকে বা একটু যে ডাউন ট্রেন্ড যেটা আমরা সপ্তাহে দেখি 4 দিন 5 দিনের একটা ভালো ডাউন ট্রেন্ড থাকে, এরকম যদি 2-1 দিন যদি 2-3 দিন যদি আপ ট্রেন্ড করে ফেলে তাহলে কিন্তু এই প্রাইস অ্যাকশনটা কিন্তু ইবনে সিনাও করে ফেলবে। সুতরাং যাদের রয়েছে তারা রাখতে পারেন, এবং 282, 80, 85 এই লেভেলে যাদের বাই রয়েছে আমি বলবো যে আপনারা 295 এই লেভেলে আপনারা ইবনে সিনাকে পাবেন ইনশাল্লাহ, এবং সেখান থেকে আপনারা প্রফিট টেক করে নিন। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালটা দেখিয়েছে, হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন বাই সিগন্যালে রয়েছে।
তো এই হচ্ছে মূলত ইবনে সিনা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আইটি সেক্টরে একটি অনুরোধের স্টক রয়েছে ইজিএন। আমরা একটু ইজিএন এর কি অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। ইজিএন এর ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। আমরা এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ডের একটা প্রত্যাশা করতেছি, কারণ সেটি মধ্যে সেল সিনারিওতে রয়েছে এবং এই শেয়ারটি আপনাদের ভালো পছন্দের শেয়ার আমি জানি। ইজিএন এর আগেও ভালো প্রাইস অ্যাকশন করেছিল অতীতে, এখন বর্তমানে তার ভলিউম সহ তার মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না। তো তার ইয়ারলি লো যেটি আপনারা রিসেন্ট যদি বলি বা জানেন যে 22 টাকা 30 পয়সা ছিল, সেই জায়গায় কিন্তু আজকে সে ঘুরে এসেছে এবং ক্লোজ দিয়েছে 22 টাকা 40 পয়সা। আমি ইজিএন নিয়ে এর আগে যখন কথা বলেছিলাম তখন কিন্তু আমি এই কথাটি আপনাদেরকে বারবার বলেছিলাম যে তার সাপোর্টটাকে যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শেয়ারটির ন্যাব যথেষ্ট ভালো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও খুবই ভালো, বাট ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও এবার ভালো আসেনি, অ্যানুয়াল ইপিএসটাও ভালো আসেনি। আর আইটি সেক্টরের মুভমেন্ট তো আপনারা জানেন যে খুব বেশি আসে না, ছোট ছোট মুভমেন্ট আসে এবং স্লো মুভমেন্ট আসে। তো আমার কাছে যেটি আপনাদের কাছে যেটি আমার প্রত্যাশা থাকবে যে এই মুহূর্তে যারা বাই করেছেন তাদের হয়তো একটা প্রফিট টেকিং জোনে আমরা দেখতে পাবো, তবে সেটি কিন্তু খুব বেশি না, 23 টাকা বা 23 টাকা 50 পয়সা এই লেভেলে। আর স্টপ লস জোন যদি ভরেন তাহলে 20 টাকা 60 পয়সা এই লেভেলটা আপনারা স্টপ লস নিয়ে নেবেন। আশা করি শেয়ারটি সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসবে এবং মুভমেন্ট আসলে শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে। তো এই হচ্ছে মূলত ইজিএন নিয়ে আমার আর শেয়ারটির হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু গাঢ় লাল এবং এমএসিডি এবং আরএসআই। এমএসিডি অনুযায়ী তো বাই সিগন্যাল সেল সিগন্যালিতে রয়েছে, আর আরএসআইটাও দেখতে পাচ্ছেন যে একেবারে ডাউন ট্রেন্ডিং আছে, 26-এ অবস্থান করছে। এরপরে রহিমা ফুড, ফুড অ্যান্ড এলাইট সেক্টরে এই শেয়ারটি নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে রয়েছে অনুরোধ এবং আমার কমেন্টসেও রয়েছে। আমরা একটু রহিমা ফুডকে দেখি যে কি অবস্থা রহিম ফুড রয়েছে। রহিমা ফুডের আজকে আমরা প্রাইস অ্যাকশনটা দেখেছি, শুরুতেই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন করেছিল। তো দেখি সেটি রহিমা ফুড আর 7 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। রহিমা ফুডের ক্যান্ডেল প্যাটার্নটা খুবই ভালো, একটা বুলিশ ক্যান্ডেল। ভলিউমটাও গেইন করেছে। একই সঙ্গে আজকে আমরা এই শেয়ারটির যদি অবস্থানটা দেখি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটি 88 টাকা এই লেভেলটা একটা প্রফিট টেকিং জোন, ফার্স্ট প্রফিট টেকিং জোন হবে এবং সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে 92 টাকা থেকে 94 টাকা 50 পয়সা এই লেভেল আমরা শেয়ারটিকে দেখব। শেয়ারটি জানেন যে এই বছর সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ দিয়েছিল এবং তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা যখন খারাপ চলে আসে তখন কিন্তু সে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে অনেক দিন থাকে এবং প্রাইসটাকে খুব সেভাবে বাড়তে দেয়নি। তো আজকে আমরা এই রহিমা ফুডকে দেখছি ভালো প্রাইস অ্যাকশন হয়েছে এবং গত দুদিন আগেও সে এইভাবে একটা র্যালি করছিল, আজকে কিন্তু সেই র্যালিটাকে ব্রেকআউট করে আজকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং 88 টাকা এই লেভেলে পারলে অনেকে আপনারা প্রফিট টেক করে নেবেন, কারণ মার্কেট পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। সুতরাং যাদের হাতে রয়েছে শেয়ারটি সেক্ষেত্রে আপনারা যতটুকু সম্ভব হয় প্রফিট টেক করে নেবেন। আর আরএসআইটাও এখনো বাড়ার জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। তো আশা করি শেয়ারটি এই হাই যেটি 94 টাকা 50 পয়সা এটির উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা হয়তো নতুন একটি প্রাইজে আমরা এই রহিমা ফুডকে দেখতে পাবো। এরপরে আপনাদের অনুরোধের একটি স্টক, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে কর্ণফুলী। আমরা কর্ণফুলীর কি অবস্থা একটু দেখি। কর্ণফুলী আজকে কি অবস্থা ছিল। কর্ণফুলী কর্ণফুলী আজকে প্রাইস অ্যাকশন করেছে 29 টাকায়। কর্ণফুলীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ভলিউমটাও করেছে ভালো। আর ইন্স্যুরেন্স সেক্টর তো যেহেতু লিডিং সেক্টরে ছিল, সুতরাং আমি এর আগেও কর্ণফুলী নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখেন কর্ণফুলীর সর্বশেষ আমরা যদি 1 জানুয়ারির দিকে দেখি কর্ণফুলীর প্রাইস ছিল 30 টাকা এবং আজকের প্রাইসটা হচ্ছে কিন্তু 29 টাকা, অর্থাৎ 1 টাকার ডাউন ট্রেন্ড এই 16 দিনের মধ্যে। আমি বারবারই বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর যে ডাউন ট্রেন্ডগুলো হয় সেই ডাউন ট্রেন্ডে কিন্তু খুব বেশি
থাকে না। মার্কেটের এই খারাপ পরিস্থিতিতেও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটি স্টকে কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ড হয়নি। তারা খুব অল্প পরিসরে প্রাইস ডিক্রিজ করে এবং ১০ পয়সা ২০ পয়সা করে তারা ডিক্রিজ করতে থাকে। সুতরাং দেখেন আজকের যে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডে কিন্তু তার পূর্বের যে লসটা, মানে পূর্বে যে প্রাইসের যে গ্যাপটা রয়েছে সেটি কিন্তু আজকে একদিনে এসে ফিল আপ করছে এবং আগামীকালকে যদি রবিবার যদি আবারও ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টে থাকে তাহলে কিন্তু আমরা ৳৩০.৫০ বা ৳৩১ এই লেভেলে কিন্তু এই কর্ণফুলীকে দেখতে পাবো। সুতরাং আ আমার কাছে যেটি মনে হয় যে একটি সেফটি বিনিয়োগে বা একটা মানুষের পোর্টফোলিওতে কিন্তু এই ধরনের ইন্স্যুরেন্স সেক্টর বলি, ব্যাংক সেক্টর বলি, মিউচুয়াল ফান্ড বলি, কিছু, কিছু সেক্টরের স্টক থাকে যে স্টকগুলোতে খুব প্রাইস ডাউন ট্রেন্ড খুব কম হয় এবং আপ ট্রেন্ড হলে সেই ডাউন ট্রেন্ডটাকে কিন্তু খুব দ্রুত কাভার করে কিন্তু প্রফিট টেকিং জোনটায় নিয়ে যায়। সুতরাং যাদের কাছে এই ধরনের স্টক থাকে তাদের পোর্টফোলিওতে কিন্তু লসের পরিমাণটা কম থাকে। তো সুতরাং আপনারা ইন্স্যুরেন্স সেক্টরটাকেও একটু দেখবেন। আমি এই গত মানে ডিসেম্বরে কিন্তু সবসময় বলে আসছিলাম যে জানুয়ারিতে আমরা ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরের একটা টেক্সটাইল সেক্টর, এই সেক্টরগুলোর কিন্তু একটা মুভমেন্ট দেখব। তো সেই মুভমেন্টে কিন্তু আমরা আজকে আ এর আগেও আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে দেখেছিলাম এবং আজকেও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট করতেছে। সুতরাং জেনারেল ইন্স্যুরেন্স যাদের কাছে রয়েছে আপনারা হোল্ড করতে পারেন। এটি হবে মূলত জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আমার আলোচনা। আর আ এটি এখন এই মুহূর্তে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেল সিনারিওতে রয়েছে। আর এরপরে বিএসআরএম নিয়ে আমার একটু অনুরোধ রয়েছে। বিএসআরএম এর আজকে আমরা দেখতে পাচ্ছি যে ৳৮১.৪০ বিএসআরএম ক্লোজ দিয়েছে এবং বিএসআরএম আ আজকে কি বলে যে আ ভলিউমটাও করেছে। গতদিন ভলিউম ভালো করেছিল এবং তার ৳৭৩ থেকে যে প্রাইস অ্যাকশনটা সেটি কিন্তু আবারও সে ধরে রেখেছে এবং আরএসআইটা যদিও বেড়ে গিয়েছে, আমি বলব যে এই মুহূর্তের এন্ট্রি জোন না, এই মুহূর্তে প্রফিট টেকিং জোন। আজকে অনেকের প্রফিট টেকিং জোনে প্রফিট টেক করেছেন। সুতরাং আ আর আরএসআই কারেকশনের আগে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিবেন না। আর কারেকশন জোন যেটি সেটি আবারও বলি যে ৳৭৮ থেকে ৳৫৯ এই লেভেলে আমরা ৳৭৯ এই লেভেলে আমরা আবার বিএসআরএম স্টিলকে দেখতে পাবো যদি কোনো গেমলিং না হয়। আর হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। এরপরে যে বিডি থাই নিয়ে রয়েছে। বিডি থাইয়ের কি অবস্থা একটু সংক্ষেপে দেখি। বিডি থাই এটা কি আ বিডি থাই ফুড বলেছিলেন কিনা? বিডি থাই বলেছেন সেটি আমি অবশ্য জানি না। তো তারপরেও আমি আপনাদের অনুরোধের স্টক বিডি থাই বলেই এটিকে আ আলোচনা করছি। একটু ক্লিয়ারলি লিখলে ভালো হয়। বিডি থাই আমরা দেখতে পাচ্ছি আজকে ডাউন ট্রেন্ডে, শুধু আজকেই ডাউন ট্রেন্ড না, বেশ কিছুদিন ধরে বিডি থাইয়ের আমরা প্রাইস অ্যাকশনটা দেখতে পাইনি। অনেকদিন আমরা দেখেছিলাম সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছিল। সেই সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে একটা হল্ট করে পরে কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এখানে আমার কাছে আরএসআইটা আরেকটু আ কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে। শেয়ারটি ভলিউম করে যথেষ্ট পরিমাণ বিডি থাই অ্যালুমিনিয়াম ভলিউম করেছে। আমি বলেছিলাম যে ৳11.70 বা ৳11.60 এই লেভেলে বিডি থাইকে আমরা আবার দেখব এবং এটি হবে আবারও বিডি থাইয়ের এন্ট্রি জোন। তো যাদের কাছে রয়েছে তারা অপেক্ষা করবেন। বেশি মানে ৳13 বা ৳13.50 এ যারা এন্ট্রি নিয়ে ফেলেছেন তাদের জন্য তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর স্টপ লস নিলেও নিতে পারেন। সেটি অবশ্যই আপনার নিজ বিবেচনায় নিবেন। আর আশা করি যে বিবিধায় আপনাদের যে ৳11.70 থেকে ৳11.60 যেটি বলেছি সেখানে আসবে। আর আরএসআইটা ডাউন ট্রেন্ডে সেটি আপনারা লক্ষ্য করেছেন ৬২.৪১ এ অবস্থান করছে। হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে রয়েছে। সুতরাং বিডিথায় যাদের রয়েছে তাদের অপেক্ষা করতে হবে। এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার, আপনারা জানেন যে এবছরে শেয়ারটি কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। ১৫ই ডিসেম্বর শেয়ারটি রেকর্ড ডেট ছিল। তো রেকর্ড পরবর্তী সময়ে শেয়ারটি এইরকম পারফরম্যান্স আমরা লক্ষ্য করছি। সুতরাং আশা করছি যে আ শেয়ারটি যদি ক্যাটেগরি চেঞ্জ করে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা ভালো মুভমেন্ট, মার্কেটের টার্নওভার যদি ভ্যালু যদি ভালো হয় অবশ্যই শেয়ারটি অবশ্যই ভালো করবে। আর এই ছিল মূলত আজকের আলোচনা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক, শেয়ারের মাধ্যমে আমার পাশে থেকে আমাকে আরো আপনারা অনুপ্রাণিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।